তুমি যদি এক মায়ের কাছ থেকে তার প্রাণকে চাইতে আমি দিয়ে দিতাম। ঠাকুর, ও যে আমার মা বলা একমাত্র সম্পদ, ও যে আমার পুত্র কুবের। ঠাকুর, তুমি আমার কাছ থেকে অন্য কিছু চাও আমি তোমায় দিয়ে দেবো, কিন্তু আমার সন্তানকে তুমি চেও না। ঠাকুর, আমি পারবো না। সঙ্গে সঙ্গে সন্ন্যাসী মাকে ডেকে বলছে, মা একবার ভেবে দেখো তো, আমিও তো কোনো না কোনো মায়েরই সন্তান। আমার পিতা মাতাও তো চেয়েছিল তাদের প্রয়োজনে আমাকে বড় করে তুলতে। মা, আমি তো সেই পিতা মাতাকে কাজে জগৎবাসীর কল্যাণের জন্য ঘর ছেড়ে পথে এসেছি। মা গো, আজ তুমি যদি তোমার পুত্রকে না দাও, এই কলির জীবকে যে আমি উদ্ধার করতে পারবো না। আজ তোমার সন্তানকে আমি ভিক্ষা চাইছি, আমায় দাও মা। স্বামী হারাই পণ্ডিত ছুটে এসে বলে, পদ্মা, আমার কুবের যেদিন জন্মগ্রহণ করেছিল আমি আমার কুবেরের কুষ্টি বিচার করে দেখেছি পদ্মা, আমার সন্তান যে শুধু তোমার আর আমার জন্য আসেনি, আমার সন্তান এসেছে এই জগৎবাসীর কল্যাণের জন্য। পদ্মা, আজ তুমি ওকে বেঁধে রেখো না, ওকে যেতে দাও। ছোট্ট পুত্র কুবের ছুটে এসে মায়ের চরণটাকে জড়িয়ে ধরেছে। তুমি কি ভুলে গেছো না? পিতৃ সত্য পালিবারে রাম গিয়েছিল বনে, মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসীর আশানে। পিতার সত্যকে পালন করবার জন্য রামচন্দ্র 14 বছরের বনবাস নিয়েছিল মা। আজ এই সন্ন্যাসী তোমার পুত্রকে চাইল বলে তুমি যদি তাকে দিতে অস্বীকার করো মা, তবে তুমি যে বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাবে, আর আমি তোমার সন্তান হয়ে আমার মাকে তো আমি বৈষ্ণব অপরাধী করতে পারি না গো মা। আজ আমি আমার নিজের আত্মসুখের জন্য আমার মাকে তো আমি বৈষ্ণব অপরাধী করতে পারবো না গো মা। আমাকে যেতে হবে, বিদায় দাও। আর বিধি না মা, আমাকে যেতে দাও। ছোট্ট কবির ছুটে এসে মায়ের চরণটা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, মা গো, জন্মের মৌকা জানিবেন মতো আজ জন্মের মতো জন্মের মতো
জন্মের মতো বেয়ে বড় যদি আমায় মনে রেখো, মাগো না হয় না হয় আমায় ভুলে যেও। পারো যদি আমায় বানিয়ে রেখো, মাগো না হয় না হয় আমায় বলে যেও, মাগো দেখা আমার শেষে দেখা মাগো শিশির দেখো, ও গোয়ার দেখা হবে না জন্মের মতো কুবে মা কুবে যতদূর সন্তানকে দেখা যায় এক দৃষ্টি চেয়ে আছে পদ্মাবতী। সন্তানকে জনমের মতো হারিয়ে ফেলে দুধার মধ্যে আচার খেয়ে পড়ে অচৈতন্য হয়ে গেল মা পদ্মাবতী। ছোট্ট কবির সন্ন্যাসীর হাতটা ধরে জনমের মতো সন্ন্যার ধর্ম গ্রহণ করে ঘরের বাহির হয়ে গেল না। ঘুরতে ঘুরতে মুম্বাই থেকে 48 কিলোমিটার দূরে ভীমা নদীর তীরে পান্ডারপুর গ্রামে এসে সন্ন্যাসী ছোট্ট কুবেরকে ডেকে বলছে, কুবের যাও নদী থেকে স্নান করে এসো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্র দীক্ষা দেব। মুম্বাই থেকে 48 কিলোমিটার দূরে রয়েছে ভীমা নদী, আর সেই ভীমা নদীর তীরে একটা গ্রাম যার নাম পান্ডারপুর। সেখানে এসে ছোট্ট কুবের নদীতে স্নান করলো। বাবা স্নান করে এসে সেই সন্ন্যাসী যখন কর্ণমূলে কৃষ্ণ নাম দিল, যেই না সন্ন্যাসীকে প্রণাম করতে যাবে বাবা, প্রণাম করে উঠে দেখে সন্ন্যাসী আর তার সামনে নাই। চিৎকার করে উঠলো, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি কোথায় গেলে?